আতশবাজি, যার প্রতি আকর্ষণ সবার মধ্যেই দেখা যায়। প্রতি বছরের মতোই এবছরও আতশবাজির বাজার টালা পার্কে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের চ্যানেল এই আতশবাজির বাজারে আপনাদেরকে সাথে নিয়ে হাজির হয়েছে। এরই সাথে আপনাদেরকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। আমরা নানা রকমের আতশবাজির দেখার সাথে বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসুন দেখা যাক কেমন হয়েছে এই আতশবাজির বাজার। Hi, this is Showman Bhattacharjee with Siddhartha Gatti, and we welcome to our channel SBGS Info and Lifestyle. হাই বন্ধুরা, আজ আমি প্রথম বাংলা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আমরা যাচ্ছি টালাবাজির বাজার। আমি সৌমেন ভট্টাচার্যী, আমার সাথে রয়েছে সিদ্ধার্থ ঘাটি। সিদ্ধার্থ, কিছু বলো। দেখতে থাকুন আমাদের প্রথম বাংলা ভিডিও। কলকাতার টালাপাক অঞ্চলে বিগত কয়েক বছর ধরেই এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার প্রতি বছরই বিভিন্ন জায়গাতে দিওয়ালির সময় এই আতশবাজির মেলা করে থাকে। আজ খুব বৃষ্টি পড়ছিল। এরই মাঝে আমরা দমদম স্টেশন থেকে আরজিকর রুটের অটো করে এখানে এসে পৌঁছালাম। আপনারা চাইলে বাসে করে বা মেট্রো করেও এখানে পৌঁছাতে পারবেন। মেট্রোতে করে হলে আপনাদের বেলগাছিয়া স্টেশনে নেমে এখানে আসতে হবে। একটা কথা এরই মাঝে বলতে চাই যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর তারই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। এর ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি পেতে আপনাদের খুবই সুবিধা হবে। এই বৃষ্টির মাঝেই আমরা মেলাটি ঘুরে দেখতে শুরু করলাম। মেলা প্রাঙ্গণে সুরক্ষার প্রতি খুবই নজর রেখেছে প্রশাসন, এটা বলতেই হবে। একটা কথা অবশ্যই বলতে হবে, মেলা কমিটি আমাদেরকে প্রতি বছরের মতোই এবছরও অনেক সহযোগিতা করেছে। আমাদের সাথে বিক্রেতারাও খুব বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে ভিডিওটি করতে সাহায্য করেছে। মেলাটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকছে। ঠিক আছে বন্ধুরা, চলুন এবার আমাদের সাথে। এবার মেলা দেখতে দেখতে বিক্রেতাদের সাথে কিছু কথা বলা যাক। মহিলাদের দ্বারা পরিচালিত একটা স্টল দেখতে পেলাম আমরা। তাদের কাছে গিয়ে জানতে চাইলাম তাদের সম্পর্কেও, তাদের দোকানটি সম্পর্কেও। এখানে কি কি রেঞ্জের মধ্যে আছে গাড়ি আছে? আমাদের সব এই সব ব্র্যান্ডেড কোম্পানির টপ, তারপরে কালেশ্বরী, বুড়িমা। আচ্ছা আচ্ছা, এইটা কি জিনিস, এই যে রোবো? এটা এক ধরনের ছোট্ট ছোট্ট রকেট, বাচ্চাদের রকেট। বাচ্চাদের রকি। কিরকম হবে জিনিসটা? এই তো একটু উঠবে। আর এটা বাচ্চারা সম্পূর্ণ ব্যবহার করতে পারবে, হ্যাঁ, সেম বাচ্চাদের জন্য। হ্যাঁ। কত এটা? 5 টাকা। আচ্ছা, আপনাদের সম্বন্ধে একটুখানি বলুন, আপনাদের এবার প্রতিষ্ঠান সম্বন্ধে একটু। আমাদের 100 বছরের দোকান। হ্যাঁ। মানে আর 100 বছর ধরে কিন্তু আমাদের ছাতা আর বাজি কন্টিনিউ চলছে। এবং রং, রঙও একসাথে কিনতে পারেন আপনারা? আচ্ছা, দোলের রং। দোলের রঙও। আচ্ছা, তো এই বাজিটা প্রধানত কি হচ্ছে কি, আপনাদের কোনো নিজস্ব কারখানা আছে না আপনার কোম্পানি থেকে কোনো নিয়ে মানে ই করেন? আমরা বেশিরভাগ হোলসেল, আচ্ছা আর আমরা বেশিরভাগ পপ, তারপর বুড়িমা, এগুলো আমাদের মানে বাইরে থেকে এগুলো আমরা নিয়ে আসি। ডাইরেক্ট আসে। আচ্ছা, মানে সম্পূর্ণ আপনারা ওনাদের কাছে ডিরেক্ট নিয়ে আসছেন মানে ওদের এখান থেকে? আচ্ছা। আর হচ্ছে কি মোটামুটি যদি ধরা হয় যে মানে এখন তো বাজি বলতে অধিকাংশ এই বাচ্চাদের জন্যই করা হয়, সেই বাজিগুলো সেফটি সম্বন্ধে বা যাতে যে পরিবেশ দূষণটা যাতে কম হয় সেই অনুযায়ী কি ব্যাপার আছে? হ্যাঁ, বাজি মানে পরিবেশ দূষণ সাববাজি আছে, পরিবেশ দূষণ পলিউশন ফ্রি, সেটাও আছে আমাদের। আচ্ছা, ঠিক আছে। ইভেন আওয়াজ, যে মানে আওয়াজ তো নেই, সেইসব আওয়াজ ছাড়া। একটু আগে যেটা দেখলেন চন্দ্রযান, হ্যাঁ। বাচ্চাদের রকেট।
মানে আপনাদের হচ্ছে গভর্নমেন্টের গাইডলাইন্স মেনে আপনারা করছেন বিক্রিটা আমি করছেন। চাইবো যেন বাকিরা সেটাই করে। এই ছোট্ট বাচ্চাটি আমাদেরকে দারুণভাবে আতশবাজিটি সম্পর্কে অনেক কিছু জানালো। এটাই সামনের জায়গাটায় হ্যাঁ। এখানে আগুন জ্বালিয়ে দিতে হবে। আচ্ছা এটা আস্তে আস্তে এগোবে, আচ্ছা। যে যত এগোবে এটার প্রেশারটা বাড়বে আর বেলুনটা ফুলে আসবে। বেলুনটা পরে কতক্ষণ চলবে? 2-3 মিনিট চলে যাবে, 2-3 মিনিট চলে যাবে তো? তারপরে আবার 2-3 মিনিট চলে এত বড় যখন হয়ে যাবে তখন ওটা ফিরে যাবে। ওটা ফেটে যাবে, ওটাই বাজি? ওটাই হচ্ছে। বাহ, দারুণ। তোমার নামটা বলো? রঙ্গন পাল। বছরের অভিজ্ঞতা আমার। একটু জোরে বলুন। 30 বছর ধরে এই লাইনে আছি বাজি তৈরি। এইখানে কতদিন ধরে আসছেন? এখানে আমরা নিয়ে আসছি 4 বছর ধরে বাজি তৈরির জন্য মাদুকে। আচ্ছা। আমি 30 বছর ধরে তৈরি করি। আপনার নামটা? অরুণ মাইতি। আপনি শুধুমাত্র এই কোম্পানির হয়ে কাজ করেন? হ্যাঁ। এটা কি রং মশলা তৈরি হচ্ছে নাকি? হ্যাঁ, না এটা ফুলঝুরি তৈরি হচ্ছে। ওটা বড় ফুলঝুরি? এটা বড় ফুলঝুরি। এটা প্যাকিং করা হচ্ছে। এটা মোটামুটি কতক্ষণ জ্বলবে এটা? এটা 12 মিনিটের মতো চলবে। 12 মিনিট? 12 মিনিট চলবে। বাহ, দারুণ। এটা আমার হাতে বানানো। এটা 12 মিনিট চলবে। এটা সব দোকানে আমরা দিই না, এনারা আমাকে ভাড়া করে এখানে নিয়ে এসেছে। এটার দাম কত পড়ে? এটা অ্যাকচুয়ালি দামটা আমার বলা ঠিক হবে না, এনারা যেটা হ্যাঁ। বিক্রি আচ্ছা করবে, না, আসলে না, দর্শকরা যারা দেখবে তারা আসবে, তারা দরকার তো পারে যারা। মোটামুটি তা কত বড় হবে এটা? 200 টাকা। 200 টাকা দাম পড়ে। আচ্ছা। এবার কি দেশি বাজি বাজার হচ্ছে না সব বিদেশি, মানে এখন হচ্ছে বেশি? না না, দেশি বাজার কিছু নেই আমাদের, যা যা আছে বুড়িমা আর শিবকাশির মাল। আচ্ছা। লোকাল মাল কিছু রাখতে হয় আমাদের। না তা বলছি, মানে ইন্ডিয়ান প্রোডাক্ট না সব? সব ইন্ডিয়ান, সব বাইরে কোনো বাইরে বাইরে কোনো রাখেন না আপনারা? বাইরে করে আসেও না, তো রাখে। চায়না মাল আগে আসতো, এখন তো আসছে না। ঢুকেছে চায়না মাল, সেটা আমরা অ্যালাউ নেই এখানে। না, আপনার ওতে কি কোনটা হচ্ছে কি বেশি হচ্ছে প্রাধান্য দেওয়া উচিত, ভারতীয় মানে প্রোডাক্টকে নাকি বিদেশি প্রোডাক্টকে? ভারতীয় প্রোডাক্টই আমাদের বেশি। আমাদের শিবকাশি মালটাই হলো ভারতীয় প্রোডাক্ট, সবচেয়ে ভালো মাল। আর বুড়িমার মাল, এই দুটো মালই ভালো। একদম ঠিক বলেছেন। দেশীয় ব্যাপারটাকে আমাদের যদি না উৎসাহ দিই তাহলে কি করে হবে? না, দেশি না দিলে তো উপায় নেই তো। আমাদের এখানকার লোকরা সব বেকার আছে, তারা তো কিছু করে খাচ্ছে। কারখানা, ছোট ছোট কারখানা, তারা ইন্ডাস্ট্রি, তারা ছোট ছোট কারখানাতে করে খাচ্ছে। উপায় তো নেই এখন, তাদেরও তো পেট চালাতে হবে। আর পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে নিশ্চয়ই খুব হচ্ছে উৎসাহ দিচ্ছে এখানে। উৎসাহ দিচ্ছে বাজি বাজারটা, সব বাজি বাজারকে সব রাস্তা যারা বসছে তারাকে এক করে মাঠের মধ্যে নিয়ে আসছে, যাতে রাস্তার মধ্যে উল্টাপাল্টা মাল বেচতে না পারে। এদিক দিয়ে পশ্চিমবঙ্গ সরকার ভালো কাজ করে। ভালো কাজ করে। পুলিশ প্রশাসন স্টেপ নিয়েছে, হাওড়া হলো, আমাদের সব জায়গায় এক একটা করে হচ্ছে। দেখা যাক কি হয়। নিশ্চয়ই এরভাবেই তো এগাবে আস্তে আস্তে। রাস্তায় বসতে না দিলে আমাদের বাজারটা ভালো হতো। রাস্তায় তো বসবেই,
আর কিছু তাদেরও করার নেই, মানে তাদের তাদেরও কিছু যদি করার একসাথে এনে এখানে একসাথে তোলা আনতে পারতো ভালো হ্যাঁ হতো। সেটাও করতে পারলে ভালো হতো। সব তো যেমন হারুয়া ময়দান ফায়দান ওদিকে সব এক জায়গায় এনেছে, হুম। সব জায়গায় এনেছে আমাদের। না, এবার তোমার দোকান সম্বন্ধে কিছু একটা বলো, মানে কতদিন কি হয়েছে। এই কদিন আমরা ঠিক ওর নামটা বলে আগে শুরু করবে। শঙ্কর স্টোর্স, সুবীর গাঙ্গুলি বলছি। আমাদের এই বাজি বাজার এমনি খুব ভালোই চলে। এবছর একটু বৃষ্টির জন্য আমাদের প্রবলেম হচ্ছে, দেখা যাক কাল থেকে কিরকম কি আমরা করতে পারি। আর যদি বৃষ্টিটা থেমে যায় আমাদের বাজার ভালো হওয়ার কথা। আমাদের এখানে যত নিষিদ্ধ বাজি সেগুলো আমরা এখানে কেউই রাখি না, সবাই মোটামুটি আলোর বাজি আমরা বিক্রি করি। রং মশাল, ফুলঝুরি, তুবড়ি, কালারিং এইসব জিনিসগুলো আমরা বেশি করে বিক্রি করি, সবার হাতে তুলে দিই। এবং কীভাবে কি কোনটা বাজি কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা বলে দিই, সেইভাবে কাস্টমাররা খুশি হয় আমাদের এখানে এসে। এই মানে কাস্টমারের হাত থেকে মানে সামর্থ্য অনুযায়ী মোটামুটি সবই পাওয়া হ্যাঁ যাচ্ছে। সবই আচ্ছা। মোটামুটি এখানে দামটাও রিজনেবল থাকে। এখানে তোমরা নিয়মিতই আসছো প্রতি বছর, হ্যাঁ তাই তো? প্রতি বছর আমরা এখানে যবে থেকে নিয়ম হয়েছে হ্যাঁ। বাজি বাজারে বাজি বিক্রি করার জন্য আমরা প্রতি বছরই এখানে পার্টিসিপেট করি। আমাদের এমনি দমদম স্টেশনের ওখানে দোকান, লাইসেন্স হোল্ডার আমরা। এইখানে আমাদের 26 নম্বর স্টল। এইগুলো সবাইকে বলে দাও, আসতে বলে দাও তোমার দোকানে। সবাই যাতে আসে পার্টিসিপেট করে 26 নম্বর স্টলে। আমাদের কাছে বুড়িমা কোম্পানি এবং কক ব্র্যান্ডের সমস্ত মাল থাকে, রিজনেবল দাম। আর এখানে সবই এখন ওই পরিবেশ বান্ধব, তাই তো? হ্যাঁ পরিবেশ বন্ধু অবশ্যই। এমনকি আমরা সাববাজি অব্দি এবারে তুলিনি, যাতে গ্যাসের দূষণটা কম হবে, ওই জন্য সাববাজিও আমরা তুলিনি। এমনকি ফানুস আমাদের নিষিদ্ধ করেছে, ফানুসটাও আমরা বিক্রি করছি না, তুলে দিচ্ছি না কারোর হাতে, আমরা তুলেই নি ফানুসটা। এই দোকানদার খুবই সুন্দর কথা বলেন। 65 বছর বয়সেও আতশবাজির প্রতি তার আবেগ সত্যি চোখে পড়ার মতোই। সত্যিকারের বুড়িমা, কিছু মনে করবেন না। ঠাকুমা, দিদিমা, হ্যাঁ, কাকিমা সবাইকে পাওয়া যায়, রোজই পাওয়া যায়, সবসময় পাওয়া যায়, কিন্তু বুড়িমাকে একবারই পাওয়া যায়, সেটা কালী পুজোর টাইমে। হ্যাঁ, বুড়িমা ছাড়া আমি কাউকে, আমি দেখুন বুড়িমার মাল বিগত 25 থেকে 30 বছর ধরে বিক্রি করছি। নাও আই অ্যাম 65 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আমি যে কোনো কাস্টমারকে বলি বুড়িমার ভাই আমার কাছে সমস্ত রকম আইটেম পাবেন, টোটাল এ থেকে জেড অব্দি বুড়িমার যা যা প্রোডাক্ট আছে। এছাড়া আপনি শিবকাশির যাবতীয় মাল পাবেন, বড় বড় কোম্পানি। আসুন আমাদের সাথে এই সুন্দর আতশবাজি মেলাটি আরেকটু ঘুরে দেখা যাক। Friends, hope you like our presentation. Please subscribe to our channel and don't forget to press the bell icon. In this way, you can get all our upcoming videos notification. Please give like and share our videos.
comments on our videos. Your important, valuable comments will encourage us to get better videos ahead of you. Thank you, friends.